বাবারে বাজারে কি ভিড় আজকে, কেউ আসবে নাকি কে জানে। কি গো কি করছো? সকালবেলাতে বাজার গেছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি আজকে ফেভারিট ইঁচড়। মানে ইঁচড় তো অনেকদিন আগে উঠেছে, কিন্তু এত বড় ইঁচড় কিন্তু খুব কমই উঠেছে। হ্যাঁ, তাহলে গোটাটা খেতে পারবো না তো। বাবা কখন আসলা? এই আমি এখনই আসলাম। এই দেখুন ইঁচড়টা দেখুন, আর্ধেকটা কেটে নিয়ে এসেছি। মানে একটু বীজ হলে না টেস্টটা বেশি হয়, একটু বীজ বীজ থাকবে। দেখি দেখি কেমন। আর ইঁচড় তো মার পুরো ফেভারিট। ইঁচড়ের তরকারি হলে মা আর অন্য কিছু। ও মা দেখো ইঁচড়টা দেখো। আমি এই জিনিসটা বুঝে পাই না যে সবকিছু এনে মার ফেভারিট। ও আবার না এই ইঁচড়টা তোমার ফেভারিট কি ফেভারিট না বলো? হ্যাঁ ইঁচড়টা এটা সবার, তোরও মৌসুমীরও তা ঠিক। হ্যাঁ সবার। আর এই যে কাঁচা আম নিয়ে এসেছি আজকে। কাঁচা আম পেয়ে কিন্তু 1 কেজি নিয়ে এসেছি। কাঁচা আমের চাটনি হবে আজকে, ইঁচড়ের তরকারি আর মাছও আছে। হ্যাঁ, কাঁচা আমের আজকে চাটনি করে ভালো লাগবে খেতে। আর এই আছে মাছ। ওমা আগের দিন তো সিলভার কাপ মাছ খেয়ে ফ্রেশ পাইছি, ওই জন্য আজকে 6 কেজি ওই জন্য সিলভার কাপ মাছ থেকে মাছ কেটে নিয়ে আর এসেছি। এই দেখ তোর জন্য সকাল সকাল ফেভারিট করছি শাক ভাজা রসুন দিয়ে। আমি তোমার বাজার থেকে খেয়ে আসলাম না পরোটা। মাছটা দেখাচ্ছি, দেখো শুধু। বাটি দাও, একটা বাটি দাও তো, মাছটা ঢালি। তো বাড়িতে তো সবাই রয়েছে, ওদিকে শ্বশুরমশাই শাশুড়িমা রয়েছে, ওদিকে বাড়ির সব লোকজন। তো সবাই মিলে আজকেও কিন্তু একটা ধামাকাদার ব্লগ তোমাদের উপহার দেবো। ফুল ভিডিও দেখুন, স্কিপ করবেন না, ঠিক আছে? আমার ফেভারিট মাছ শুনে তাড়াতাড়ি আমি গামলা নিয়ে আসলাম। রুমালটা দাও তো, ওই যে ফোনের উপরে। এই দেখো মা তোমার ফেভারিট পিসগুলোই পরে। এইগুলো হচ্ছে মিনিকেট মাছ। সিলভার কাপ এত বড় হয় না। আর সিলভার সাদা কালার ছিল পুরো। হ্যাঁ, এইগুলো মিনিকেট বলে। সিলভার না, সিলভার অত বড় হয় না তো, মিনিকেট। বললো সিলভার কাপ। তো বড় বড়টাকে মিনিকেট বলে, সিলভারই বলে অনেক। আই না, তাহলে ইচোর তাহলে রুই কাতলা মাছের থেকে অনেক ভালো আর টেস্টিও আছে। রসুলা খেতে টেস্ট। রুই কাতলা মাছের থেকে অনেক ভালো। মাছে পুরো তেল হয়ে গেছে, দেখো পেটিতে পুরো তেল। তাহলে এচোর তাহলে আবার মাছ, এচোরটা তো পুরো মাংস মতো রান্না হয়, তাহলে এই মাছ আজকে আনতে হইতো না জানিস। মাছ ভাজো, মাছ অল্প রান্না করো আর ইচ্ছো বাস, আর কিচ্ছু না। মাছের অল্প হালকা পাতলা ঝোল করো, আর কাঁচা আমের চাটনি আর চাটনি আর এসে রান্না করো, বাস। আমার তো আবার গ্রামে রান্না আছে, সমস্ত বাজারঘাট করে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম। আমি ড্রেস নিয়ে বেরিয়ে যাব, আর ওখানে মানে প্রচুর চাপ আছে গ্রামে। আবার ওলকপি কাটছি, শাক ভাজলাম, আবার পুঁই শাকের বড়া। ওরে বাবা রে, আর কয় পদের আইটেম হবে তাহলে? প্রথম দিয়ে তো বলো ঠিক আছে, তার জন্য তো ওলকপিগুলো এক কেজি কাটলাম আমি। ঠিক আছে ঠিক আছে, হচ্ছে যখন ভালো করেই হোক। ঠিক আছে, তো ভিডিও দেখো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। এভাবে ভালোবাসা দিও। আর আমরাও কিন্তু যথারীতি ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য করছি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, ঠিক আছে? প্রথমে কি রান্না হচ্ছে? এটা ওলকপির তরকারি আর মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে। মাছগুলো এখনো ভাজা হয় নাই। মাছ ভাজা হয়নি এখনো? না, মাছটা ধুয়ে শুধু মাথাটা ভেজে নিয়েছি। আর এইদিকে হয়েছে পুঁই শাকের বড়া, এটা আমি রেডি করে দিলাম, মৌসুমি ভাজলো। আর এইখানে বলে সব পুঙ্কা শাক ভাজা। আরে আজকে ক রকম আইটেম হবে? এরপরে ইঁচড় আছে, আর মাছটা হবে অল্প ফুলকপি দিয়ে আমের চাটনি। 7-8 রকম আইটেম। হ্যাঁ, বাস এটা হয়ে গেছে। সকালে খাবারটা খাবো। এখনো কষ হচ্ছে। এঁচোড়টা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একটু সুন্দর, কিন্তু একটু শক্ত। বড় বড় হচ্ছে নাকি? না না, ঠিক আছে, একদম সুন্দর হচ্ছে।
তেল দেবো তো ছেড়ে দেবে একটা। আমরা পেরে নিয়ে চলে এসেছি, সব নিয়ে আসো। অল্প করে পেরেছি, প্রথম দিন তো সব ভাবছে ভয় পাচ্ছে ভালো হবে কি হবে না। এই চড়ি চড়, এইগুলো এখন মাখা করা হবে। আর তরকারি হচ্ছে ইঁচড়ের। এই যে কাঁঠালের মুচি ভাই, দেখো কি মাখাবো আজকে। কাঁঠাল মাখা খাবো। খাই নাকি হ্যাঁ এই দেখো নিয়ে আসলাম। প্রথমবার মৌসুমী কাকি টেস্ট করবে। কাজের গাছের সর্বনাশ করে এরকম বলে আমাদের, আমরা কি সব হ্যাঁ আমি খেলে পরে আমি সবাইকে খাওয়াবো তারপরে। হ্যাঁ আমি খাবো। হ্যাঁ খালি ভালো লাগে গো। না দুইটা না দুইটা দেবে না। ভাই যা দিয়ে ভাত খেতে পারবে সেইটা আগে দেখাও আসো। হ্যাঁ এই তো যাচ্ছি। হ্যাঁ ওদের সঙ্গে থাকলে মাখা খেলে পেট ভরবে না। আমি চাই দিয়ে দিবে এইগুলোকে মাখা করাবে। এইটা প্রসেস তো তোমরা জানো, শুরু করো তাড়াতাড়ি। আছে নুন হলুদ মেখে নিয়েছি, এখন ভাজবো। ওইদিকে আবার একটা উনুন ধরাবো। বড় বড় পিস। আজকে পিসগুলো দারুণ। হ্যাঁ এটা আমার জন্য এনেছে, এনেই বলে মা তোমার। কি মুশকিল রে ভাই, সবই শুধু আমার। তেল পিস দিলাম, আগে তেলগুলো বেরোবে না। আর দেবো না, অল্প অল্প করেই ভাজা হোক। সবাইকে দেওয়া হবে একদম। জল কাকু দিয়ে তো বেশি করে জল নিয়ে আসে এটাতে গামলায়। একবার না খুলে বাসে মানে একটু কাগজ দিলাম তো ঘরে বসেই। এখানে কি চাপাবা? এইটাই তো মেন। সরষে পান আজকে 6 রকম আইটেম। না আজকে নাকি নিরামিষের জন্য পেঁয়াজ রসুন দিয়ে, হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়, আমিষের ঝোল। আর হবে মাছের ঝোল, ওলকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি, শাক ভাজা, আর পুঁই শাকের বড়া, আর আমের চাটনি। না কাঁচা কুলগুলো দিতে কিছু দিতে হয়, কিচ্ছু দিতে হয়। তেঁতুল দিবি। ওইদিকে দিদিকে দিয়েছি মাছ ভাজতে, আর আমি ইঁচড়টা রান্না করব আজ একদম নতুন স্টাইলে। এই যে ইঁচড়টা আলু শুদ্ধ কেটে রেখেছি, কিন্তু কোনো সিদ্ধ হবে না। কেমন ভাবে রান্না করব আপনারা দেখুন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। সোমবারটা পুরো রেডি হয়ে গেছে। এখন আলু আর এঁচড় আমি একসঙ্গে দিয়ে দেবো। প্রথমে লবণ যতটা থাকবে পরিমাণ মতন, আর ওদিকে কতদূর হয়ে গেছে? এখন কি বাটা হচ্ছে? এই তোরা কিন্তু সবাই এখানে ভাত খাবি, ওই জন্য কিন্তু এক করে ইঁচড় রান্না হলো। এইভাবে ইঁচড়গুলো আমি ভেজে নেব। আমি একটা কথাও বলি না, সব একদম সিরিয়াস, না খেয়ে গেলে সবাই মার দেবো দিয়ে। আজকে দাদু আমার লক্ষ্মীকে স্নান করাচ্ছে। ঠান্ডার দিনে না কম কম স্নান করে, গরু স্নান করাইছে করাইলাম কই। হ্যাঁ হ্যাঁ, না এখন তো গরম, এখন রোজই করাতে হবে। ঠান্ডা কম কমে স্নান করাইছি বছর। এটা আমাদের লক্ষ্মী দেখো না, দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও।
আর এখন তো গরম পড়ে গেছে, তো এখন প্রায় স্নান করা যাবে না? এমনি এমনি জল নেমে যাবে, এমনি এমনি নেমেছে? এমনি এমনি জল গরম কোনো ছেড়ে দিলে এমনি নেমে নেমে যাবে। শীতের সময় না, এই জন্য তাও জলে না, দেখো না বাড়ি আছে সব। খুব শান্ত। পুরো লক্ষ্মী। আর তো বলতে একটু বাস হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে। ওইখানে আপালে বেঁধে পাইপ দিয়ে স্নান করা, এই জন্য আর করলাম না। না না ঠিক আছে। এই জন্য বাইরে স্নান করে জল। হ্যাঁ হ্যাঁ ভালো, এখানে রোদও আছে। এই জন্য ঠান্ডা জল না, আগে তো গরম জলে স্নান করাইতাম আমি। গরম জলে? গরম জল গিজারে জল গরম করে নিতাম। বাবা চলো আর দু পাতে মারো, বাস হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। মাখা তো মাখানো আমার কথা ধরো শুধু স্লিপিং দা। আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। দারুণ। তুই বলিস না, আর আগে জানতে পারি। ফেলে দিস কেন? ঠিক আছে, সবাই মাখা তো টেস্ট করে নাও। হ্যাঁ, মাখা দাও না গো। মাখা তো দেখি না কেমন আরে এদের মাধ্যমিক এই নুন অনেক লেট হয়ে যাচ্ছে, ভীষণ হয়ে গেছে তো। পরীক্ষা শেষ বিশান হয়ে গেছে। বিশান মাখা খাওয়াচ্ছি। বিশান লেট হয়ে যাচ্ছে। ভীষণ লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও সবাই। ভালো তো লাগছে। এই টিনা, এরপর একদিন না কচি ডাব মাখাবি, আগের দিনে মাখিয়েছিলাম তো। ব্যাপক লাগে না? কি রে? কচি ডাব। মাখানো খেয়ে দেখো কেমন হয়েছে। না ভালো লাগছে গো, সত্যি ভালো লাগছে। হ্যাঁ সত্যি ভালো হয়েছে। তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ। মাখানোটা খুব সুন্দর হয়েছে। আমার তো দারুণ লাগছে। আর ওই জ্বর জ্বর মুখে মারাত্মক লাগে। দারুণ হয়েছে। রুচি আসার জন্য এগুলো হ্যাঁ। পারফেক্ট। আর এইদিকে যে দুটো মানুষ রান্না করে পাশে বসে, দেবো তো। কেউ একবার ভাবলো না যে এদেরকে একটু দিয়ে, এদিকে যে মৌসুমীর মা, এদিকে আমি, নে খা তোরা খা। যাও যাও দিয়ে আসো, সবাইকে দিয়ে আসো। দাঁত তুলেছো না? তুমি টক খাবা? দাঁত খেতে নাই। আমি 15 দিন আগে দাঁত তুলছি, বাবা কোনো খাবারই আমার দিবি না, তুমি দাঁত তুলছো। তুমি রেস্টে আছো না, কাজ করার সময় তো রেস্টে। ওমা খাবা? আমার মা এগুলো খায় না, আমি তার জন্য বলি না। ওমা খাবা? মা খাবা? হ্যাঁ। ওই রে, উনিকে মাখানো হয়ে গেছে, তারপর খায় না। আসো। খায় না, তার জন্য আমি বলি নাই। একটা তেঁতুলি দেখছি শুধু। আমাদের বুক করে কিনে দেবো। খুশি। ফোনটা পড়ে গেল। তেঁতুল দিল। এই ভালো দিদি? দারুণ দারুণ। সত্যি কথা বলবো, একটু ভালো লাগে না। খেতেও ছাড়বে না, বদনাম করতেও ছাড়বে না। ভালো লাগছে গো। একটু হাতে করে নিয়ে মুখে দিলাম, টিনের সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে গেল। দে আমি বলছি ভালো হয় না, তাহলে আমি কি বুঝবো? ও সেইটাই সবাই বুঝে নেবে ভালো হয়েছে কি হয় নাই। তাহলে আবার বললো দারুণ, আবার বলছে ভালো হয় না। এখন তো দুটো কথা। দারুণ টেস্ট। বাবা উপরে আছে আর বলছে নিচে নামবে না, দিয়ে ওর জন্য উপরে বাটিতে নিয়ে আসলাম কাঁঠালগুলো আসো। ক্যামেরা করতে করতে আসতে হলো। আমরা খাচ্ছি, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। আর এটা এঁচুড় মাখা, এই চোটা মুচি মুচি। মুচি মাখা। ভালো হয়েছে। হ্যাঁ বললাম এরা সব বলছে খাবে না, খাবো না। দেখেছো তো দেখা যায় আর খাবো না। ইঁচড়ার আলু তেলের মধ্যে একদম ঢাকা দিয়ে দিয়ে কষালাম, দেখুন আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আলু একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এই যে এখন আমি এই যে মিক্সি দিয়ে একটু মশলাটা করেছি, যেহেতু একটু বেশি দেবো, এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব আছে, দিয়ে দেবো।
এঁচোড়টা পুরো আমি মাংসের মতো রান্না করব। ঝোলটা জাল উঠে গেছে, এখন এই মাছ কাটা দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দাও। চাটনি হবে, আমের চাটনি, সর্ষে ফোড়ন। পুড়ে গেল। পুরো গেল আমের চাটনি, বেশি করে চিনি দিলে সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা, কাজে খেতে লাগে। এঁচোড়ের তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দেবো। দিদি এত ছোট ছোট আলু কাটছে, সব গোলে গ্যাট হয়ে গেছে। দেখ, আলু আর দেখায় না, কিন্তু ইঁচড়ে কিন্তু আলুটাই খেতে ভালো লাগে বেশি। আমার তো এই যে শাক দিয়ে খেলাম, তারপরে আবার বড় ছিল তো খাওয়াই গেল। এই দেখছো না, এই পথে দেখো, তুমি এখন ক্যামেরা ধরছ, তারপরে হচ্ছে এই জিনিসই। শাকের খাওয়া হয়ে গেছে, এখন ওলকপি চলছে, মাছ ভাজা চলছে, সামনে কি আছে দেখি এখন। হ্যাঁ, আইটেম বিয়ের আমি পাশাপাশি বসছি, এবার পাল্লা দিয়ে খাওয়া হচ্ছে আজকে। আজ পাল্লা দিয়ে খাবো। এই যাও তোমরা, তরকারি আমরা দিয়েই যাবো। একটার পর একটা নাকি? দেখো, এইটা খালি আমার জন্য রাখা আছে সামনে। আর তুমি কি করছো? আমি হুম। আমি ভাই সবার ভাবনা ভাবি। আমি মা হচ্ছে ক্যাটারিং, আমি আবার একা একা খেতে পারি না। লাস্টে যা আমাকে বাজবে মায়ের সব। মায়ের ক্যাটারিং এর নামটা কি মা? হুম, কি ক্যাটারিং এর নাম তোমার? সেটা বাকি বলবে। মার ক্যাটারিং এর নাম কি? মাতা রানী ক্যাটারিং। এবার বেশ মাছের ঝোলটা দিয়ে তারপর বসিয়ে নি নাকি? ঝোল একটু। মাছটা মানে অনেক বড় মাছ, তাই না? হুম, কি মাছ এটা? ভাজা খেলে ঠিক পেলে নাকি মাছ? সিলভার কাপ, মিনিকেট। না না, বড়, অনেক বড়। সিলভার অত বড় হয় না, এটা অ্যাকচুয়ালি না মিনিকেট। সিলভার ছোট হয় সাইজ। আমাদের মাছের ঝোল চলছে, আর মা সবে শাক দিয়ে মাখাচ্ছে। সেটা তো বাবা কর করে ভাজা মাছ পাইছো, বাবা দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেল। তোমার ভাজা মাছটা কই? মা লেজ নিয়েছো তুমি একটা বড়। ওই জন্য আমি ভাজা মাছ নিই নাই। লেজে অনেক কাটা, লেজ খাওয়া যায় না। ভুল কথা হলো? আমি রান্না করছি না, ওই জন্য বলবো। এত কিছু রান্না করেছিস তো হাফ খেলাম তো পেট ভরে গেল। তখনই তো বললাম যে আজকে তো খেয়েই যাবে। এখন ইঁচড় ভাজা বাকি মাছ আছে। নেওয়া, ওই মাছ ভাজা বেশ টেস্ট ছিল। সত্যি হেভি দারুণ টেস্ট সেই মাছ। ভাজাটা আরো বেশি ভালো লাগলো। বড় মাছ না? তারপর আবার এসো, তারপর আমের টক, হ্যাঁ, তারপর খাবো মানে পেট ভরে গেছে তো। আর দই মিষ্টিটা অর্ডার দিয়েছি, ওটা আসবে একটু পরে। আর লিটনের নিয়েছি ফ্রিজ আছে। হ্যাঁ, যাও বের করে আর নিয়ে আসো তো। লিটনে দিচ্ছি সে বড় মাছের মাথাটা, মানে 500 গ্রাম ওজন ছিল। মাছের ঝোল দিয়ে এটা খেলাম, এরপরে ইঁচড় দিয়ে খাবো, তারপর পেটে আর জায়গা থাকছে না, আমের চাটনি। কত খাবো। আবার আমের চাটনি আছে। বেশ, আমার চাষটা রাখতে খেয়েও। খেয়ে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা। প্রথমে মাছের না ছালটা ছাড়িয়ে ফেলি। ছাল আমি খাই না অবশ্য। এবার দেখো পুরো তেল জমে গেছে মাছে। মাছ, এটা হচ্ছে ওলকপি, এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে এঁচোড়। আর কি নেবো? এই মাছের ঝোল, ভাত দেওয়ার জায়গা নাই আর। মাছের ঝোল অল্প নেই। ওই সবজিতেই হয়ে গেছে। বড় এখনো আছে। বন্ধুরা ভাত ধরলো না, খালি এবার এগুলো হচ্ছে আইটেমগুলো। এখনো চাটনি আছে। সুন্দর, হেভি টেস্ট। দাদা রান্না কেমন হয়েছে? খুব সুন্দর রান্না হয়েছে। দাদা তো পাত খালি, এরপর এঁচড় পড়বে। হ্যাঁ, মাছের ঝোলের টমেটো এই যে।
দারুণ দারুণ। আমি মাছের লেজটা খেয়ে দেখি। কাটা দেখো। না কাটা নেই, এত বড় মাছ এত কাটা হয় না। তো বাবার মতন বলি, সেই স্বাদ। আজকে মাছটা সত্যি খুব সুন্দর। মাছের স্বাদ আছে। মাছটা খুব ভালো। অ্যাকচুয়ালি বলতে কি বলতো 6-7 কিলো ওয়েট ছিল এই মাছটা, বড় মাছ না, এই জন্য। এই মাছগুলো 3-4 বছরের পুরনো মাছ। কাটা দেখলেই বোঝা যায় কত বড় বড়। এই যে কাটাটা, এত বড় কাটা নিলে হবে? সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়েছে লিটনের মাথা আর আমার লেজ, মানে মাছের স্বাদটা আমরা দুজনেই বেশি পেয়েছি। তুমি সব থেকে বেশি, কারণ মাথা থেকে সব খাবার খেয়ে পিছন দিকে সব স্বাদ গুলো জমা। ব্যাস, বাহ ভালো গলেছে তো সিদ্ধ ছাড়াই। মৌসুমী বলে ভালো খাবে, শুধু দাও। না আমি নিলাম, আমার খুব ভালো লেগেছে। এবারে চাটনি দেখে মনে হচ্ছে অনেকটা মশলা, কিন্তু কোনো খুব বেশি মশলা নেই, পেঁয়াজ পেস্ট করা আছে বলে এরকম হয়েছে। তো চাটনিটা দিয়ে দিই। দাও, অল্প দাও তো আমার চাটনি দিয়ে দাও। ব্যাস। আমার চাটনি দাও। এটা কি আমার আছে? দারুণ হয়েছে। আমের চাটনিটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, পেটে ধরছে না তা মনে হয়েছে খাই আরো। টক জাতীয় জিনিস তো খুব ভালো লাগে। পেটে আর জায়গা নেই, খাবো কি করে? গরমের শুরুতে আমের চাটনি খুব সুন্দর লাগছে, খেতে খুব সুন্দর স্বাদ। ওই জন্য তো বেআই মশারে ভালোবেসে আমের আঠে দিছি, আর আমি সবাইকে খেতে দিত, সবার লাস্টে পড়ে যাই আমি, এখনো চাটনি পাই নাই। পরে তুমি চাটনির গামলাটা তোমার সাইডে রেখে দেওয়া হয়েছে, পরে নেবো। তোমার খাওয়া হবে আর তুমি একাই নিয়ে নেবে। দিদি সবকিছু ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, ভিতরও ভালো হয়েছে, চাটনিটাও ভালো হয়েছে, মাছের ঝোলও হয়েছে। ভাই কটা ভাত নিয়ে আয়, দিদির ভাত নাই তাহলে, দেখছিস না? হ্যাঁ ভাত নাই, খাওয়াই গেছে তো। হ্যাঁ কাকা আর কিছু লাগবে? না, খেতে খেতে পুরো হাঁপিয়ে গেলাম। তো মাছও শেষ, আর আমাদের ভিডিও এখানেই শেষ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।